আসসালামু আলাইকুম, মুশতাক বলছি ইউই থেকে, একদম ডেজার্ট থেকে। আপনারা দেখেন যে আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে আল হায়ের এরিয়া, দুবাইয়ের কাছাকাছি। আজকে অনেকদিন পরে দেখেন আমাদের তালাল হোসেন ছোট ভাই, ওনাকে নিয়ে আমরা আসলাম একেবারে ওমান বর্ডারের কাছাকাছি, মানে ওমান অধ্যুষিত যে অঞ্চল, সীমান্তর কাছাকাছি, যেটা হচ্ছে এখান থেকে 2-3 কিলোমিটার ডেজার্ট, তারপরে মাউন্টেন। এই মাউন্টেনটাই হচ্ছে ওমান। আর ওনার ভাই এখানে কাজ করেন একটা ফার্মের মাসুল, যেখানে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি একটা ছাগলের ফার্ম, যেটা বেশ কিছু দুম্বা আছে এখানে, অনেকগুলো ছাগল আছে। সবকিছু মিলেই উনি ওনার জীবনের অনেক সময় কাটিয়ে দিয়েছেন আবুল হোসেন ভাই। তো এই যে ধরেন আপনারা দেখবেন, আমি ফরওয়ার্ড ভিউতে যাব যে কোথায় আছেন। ওনার নর্মাল কোনো কিছু দরকার হলে, কিচেনারি বা কোনো বাজার দরকার হলে 7 কিলোমিটার হেঁটে ওনার ছোট্ট একটা লোকাল বাজার আছে এখানে, সেখানে যেতে হয়। তো এগুলো ধরেন আমরা যারা প্রবাসী, আমরা যারা দেখি, আমরা বলতে পারবো, কিন্তু বাংলাদেশের যারা থাকে, বাংলাদেশের যারা ফ্যামিলি, তারা কিন্তু কল্পনাও করতে পারে না এগুলো। হ্যাঁ, তারা কল্পনাও করতে পারে না তাদের ফ্যামিলি মেম্বার, যে লোকটা বিদেশে আছে, প্রবাসী যে ভাইটা বিদেশে আছে, সে যে কত কষ্ট করে, বা তার জীবন যে এখানে কিভাবে চলে, এনারা যদি দেখতো কখনোই কিন্তু তাদের কাছে এত দাবি করতো না, বলতো না যে এখানে কাজ করতে। তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আর আপনারা দেখতে পাচ্ছেন একটু শেকি ভিডিও, কারণ এগুলো হচ্ছে অফরোড হলে আমি যে সেলুন কার ড্রাইভ করছি, এটা 200 meters turn right, এটা কিন্তু এই রোডে আসে না। এই রোডে আসে না, এই রোডে ট্রাক অথবা হাই ভেহিকেল যেগুলো আছে সেগুলো আসে। তো দেখা যাক, আমি দেখাবো, আউল ভাইয়ের সাথে কথা বলবো, সেটা আপনাদেরকে দেখাবো। ভাইয়ের সুখ দুঃখর কিছু সময় আমি হয়তো মাঝে মাঝে আসি। হ্যাঁ, এর আগেও এসেছি, আবার অনেকদিন পরে আসলাম। তো দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, আর আমাদের তালাল ভাই উনি গেট খোলার চেষ্টা করছেন, কিন্তু না, এটা লক করা আছে। আর আমাদের আবুল ভাই, হ্যাঁ, উনি চলে আসছেন। তো আস্তে আস্তে দেখি, আমরা ওনার দাওয়াতেই আসছি। তো দাওয়াতটা আজকে দেখা যাক কি হয়। আমরা সব কিছু মিলেই আপনাদের সাথে থাকবো, আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব আজকের দিনটা। আমাদের তালাল ভাই আর ওনার ভাই আবুল ভাই, দুই ভাই মাছ দেখেন সমুদ্র থেকে রাতে মাছ ধরছে। তালাল ভাই ধরে শুধু বলে যে আবুল ভাই, মানে এত আবেগ, যে মাছটা তাকে না খাওয়াই সে ইয়ে করবে না, বুঝছেন। একটু ভালো করে ধরেন, যেন ভালো করে বোঝা যায়, সোজা করেন, এরকম ধরেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সমুদ্র থেকে যতবারই ধরে ততবারই শুধু বারবার আবুল ভাইয়ের নাম করে। তো আজকে ধরেন ভাইয়ের কাছে আসছে অনেকদিন পরে। তো এই যে ভাইদের যে দূরে যারা থাকে, তাদের আসলেই আবেগ থাকে অনেক কিছু, অনেক দূরে থাকেন ডেজার্টের মাঝে। আমি যদি একটু দূরে দেখাই, দেখেন এটা কিন্তু পিওর ডেজার্ট। তো ভাইজানের কাছে বহুদিন পরে আসলাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো, আপনি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনাদের দোয়ায় সবকিছু মিলেই। আপনার পাখির ডাক শুনতে পাচ্ছেন। আর ধরেন এই মাছটা উনি
শখ করে নিয়ে আসছেন। তো আজকে ধরেন এখানে আসার উদ্দেশ্য দুইটা। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার একটা কাজ আছে, আর আপনারা শুনতে পাচ্ছেন পিছনে যে গাছের যে পরিমাণে পাখি, হ্যাঁ পিওর ডেজার্ট। আমি অপোজিটে আপনাদের দেখাবো, পিওর ডেজার্ট, এখানে কিছুই নেই, সামান্য দুইটা গাছ, আর সেই দুইটা গাছের মাঝে দেখেন যে কি পরিমাণে পাখি এখানে। তো এটা ব্লেসিং ছাড়া আর কিছুই না। দেখেন এই যে আত্মীয়রা এখানে আসলেই সমস্যা, এই জন্য আসতে ইচ্ছা করে না। এই যে আসছি বাই ফোর্স রান্না শুরু করছে। এটা কি গরু নাকি? হ্যাঁ, ওইটা গরু আর ওইটা মুরগ। এই যে ডিমওয়ালা মোরগ। আচ্ছা, ডিমওয়ালা মোরগ। চিন্তা করে মোরগের কি ডিম হয়? আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি, এটা হচ্ছে আবুল হোসেন ভাই, এখানে কাজ করেন দীর্ঘ টাইম, জীবনের 2 ডিকেডের বেশি। তো এখানে যতবারই আসি ততবারই ধরেন প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা, প্রবাসী ভাইদের প্রতি যে আমাদের অনুভূতি বা আবেগ, সবগুলোই কাজ করে। হ্যাঁ, সবগুলোই কাজ করতে থাকে। যে আসলেই কি বলবো, এখানে এত কষ্টের ভিতরে আমি আপনাদের ব্যাকে দেখাচ্ছি, ব্যাকে দেখালে আপনি বুঝতে পারবেন যে এখানে এগুলো সবই হচ্ছে দুম্বা। হ্যাঁ, আমার ব্যাকে যেটা দেখতে পাচ্ছেন সবই দুম্বা। আমি ভিতরে যেয়ে হয়তো দেখাবো, একটু পরে ভিতরে দেখাবো, কিন্তু এখন গেলে ওরা সবাই আমাকে ডিস্টার্ব করবে, কারণ খাওয়ার জন্য সব দ্রুত চলে আসবে। আপনার আশেপাশে আপনারা যদি দেখেন যে পিওর ডেজার্টের মাঝে আমি হাঁটছি, আর এখানে ছোট ছোট যে গাছগুলো আছে, প্রচুর ঘুঘু, বাবলা গাছের মতো গাছ এগুলো কিন্তু বাবলা গাছ না, এটাকে গফ ট্রি বলে। ওকে, এখানকার জাতীয় গাছ বলতে পারেন। তো এই গাছ ভরা আপনার পাখি, আপনার লাইভ, এখানে কোনো ইয়ে নেই, পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। আর এই যে পাখির ডাক, এবং এখানে প্রচুর পরিমাণে ঘুঘু আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে ইয়ে করে দেখাবো যে প্রচুর পরিমাণে ঘুঘু। আর যত দূর আপনাদের চোখ যাবে পুরোটাই শুধু বালু আর বালু। যখন মনে করেন বালু শুরু হয়, স্যান্ডস্টর্ম শুরু হয়, তখন এখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয় যে নিঃশ্বাস পর্যন্ত আপনার নেওয়া বন্ধ হয়ে যায়। আমার সামনে পিছনে প্রতিটা জায়গায় অসংখ্য বালুর টিলা, বড় বড় টিলা। আর আমার পিছনে একটা ধোঁয়াশা কালোর ইয়ে দেখতে পাচ্ছেন অনেক দূরে। এখান থেকে স্ট্রেট যদি যান 3 কিলোমিটার হবে। তো ওইটা হচ্ছে ওমান, ওটা পুরোটাই স্টোনের মাউন্টেন। আর এই লেফট রাইটে যে দেখতে পাচ্ছেন এটা একেবারে মরুভূমি। আর এখানে যারা বাস করে, এখান থেকে 7-8 কিলোমিটার হেঁটে বাজার করতে হয় আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই আবুল হোসেন, যেখানে আমি আসছি। আর উনি যখনই দরকার হয়, কাঁচা বাজার দরকার হয়, যাই দরকার হয় জীবনের প্রয়োজন, মানে বেঁচে থাকার জন্য বেসিক যে দরকার সেটা নিতে হলেও তাকে 7 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হয়, কারণ ওদের এখানে কোনো মোটর বাইক নেই বা হচ্ছে কোনো গাড়ি নেই। তো এই জিনিসটা, এই যে পিওরিটি, যে সিটি থেকে 60 কিলোমিটার দূরে, আর এখান থেকে 7-8 কিলোমিটার হেঁটে যে ওনাদের চাউল থেকে শুরু করে ভেজিটেবল যা কিনতে হয়, প্রত্যেকটা জিনিস উনি কিন্তু ওখান থেকে এই 7 কিলোমিটার হেঁটে যাবে, 7 কিলোমিটার হেঁটে আসবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা হয়তো 1 কিলোমিটার হেঁটে কোনো বাজারে যেতে চান না, কোনো কিছু করতে চান না। আর এইভাবে এই কষ্ট করেই কিন্তু আমাদের প্রবাসী ভাইরা আপনাদেরকে রেমিটেন্স করে, আমাদের প্রবাসী ভাইরা আপনাদের বাচ্চা কাচ্চার মুখে কিন্তু খাবার তুলে দেয়। তো আমার যুক্তি ছিল যে আপনারা যাই করেন, এই বাবাদের একটু শ্রদ্ধা করবেন, তাদের কথার মূল্যায়ন করবেন, তাদেরকে যথাযথ সম্মান দিবেন, এবং তারা যখন দেশে যাবে তাদেরকে আপনারা যতটুকু পারেন তাদেরকে সম্মান করে এবং তাদের শ্রদ্ধা করে তাদেরকে তাদের স্থানগুলো আপনারা চেষ্টা করবেন ধরে রাখা। তো এভাবে আমি প্রতিটা ভিডিওই, প্রতিটা অভিজ্ঞতায় আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আপনাদেরকে আমি বলেছি যে মরুভূমিতে, যে মরুভূমি জাহাজ বলে খ্যাত যে উটগুলা আমার পিছনে দেখেন ছেড়ে দেওয়া, এটা কিন্তু হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছে। তো এভাবেই ধরেন একদম উত্তপ্ত বালুতে এখন 30-35 ডিগ্রি তাপমাত্রা,
সেই 35 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যে ইনারা যে কাজ করেন বা যারা কাজ করেন না তো জানেন যে 50 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমার এই যে ক্যামেলগুলো দেখেন কিভাবে হেঁটে বেড়াচ্ছে, একেবারে লাইভ। এখানে কোনো কিছুই আপনার ইয়ে নেই, হ্যাঁ, ক্যামেলের ডাক শুনতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলা। এর আগে হয়তো ওই ভাইকে দেখিয়েছি অনেক, এর আগের একটা ভিডিওতে। আমি চেষ্টা করব ওনার বাকিগুলা কানেক্ট করার, ওনার কাছে জিজ্ঞাসা করবো উনি কীভাবে এগুলো দেখাশোনা করেন, আর এই যে ছেড়ে দেওয়ার পরে উনি কীভাবে ফেরত নিয়ে আসেন সেটা আমি ওনার কাছে শুনবো। अस्सलाम वालेकुम। हाँ, क्या हाल है जी? अरे बहुत दिन बाद में आया आप इधर घूमते फिरते है। क्या हाल चाल है आपका? भाई को लेके आया है। भाई को लेके आया, भाई को नहीं लेके आया तो कैसा होएगा ना। कौन सी जगह में गया वीडियो बनाने? नहीं, अब जाएगा, शोएब में जाएगा। शहर में जाएगा। हाँ, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम रहमतुल्लाह व बरकातहू। बात अल्हम्दुलिल्लाह। ठीक है, माशाल्लाह। आप देखो बहुत दिन बाद में भाई को मिला। आएगा। ये जी आप ऊँट को ऐसा छोड़ दिया, हाँ। वापस कैसा लेके आएगा? इधर उधर घूमेगा तो? नहीं, थोड़ा सा आगे जाएगा, घूम फिर के फिर इनको तालीम होता है, वापस आ अच्छा। जाते हैं, नजदीक आ जाते हैं, फिर हम लोग सबक में लेके दूर चले जाते दूर नहीं लेके जाते हैं ना। हैं। जाते हैं दूर, इतना 3-4 तो किलोमीटर। क्या क्या 5 है, 3 किलोमीटर। 4 5 किलोमीटर आप दूर जाते हैं, क्या खाते हैं इसमें, क्या है? बस ऊँट को बाहर घुमाने में इसका फायदा है। थोड़ा सा इसका तबीयत मबियत सही रहता है। अच्छा, अंदर अच्छा। रहता है ना ऊँट, तो ऊँट थोड़ा बीमार रहता है। ये बाहर छोड़ देते हैं तो बस इसका ये है कि घूमना फिरना जो ना अच्छा है। पीछे देखो, पीछे ऊँट है, भाई इधर बहुत अच्छा वाला भाई है। तो ये भाई क्या बोलेगा, अबुल भाई का साथ बहुत अच्छा दोस्ती है, आई बोलते हैं अबुल भाई को लेके जाएगा। आप देखो जिधर भी देखो इधर मरुभूमि है पूरा, इधर हाँ, इधर भी पूरा देखो, दुबई में ऊँट ही हाँ। ऊँट है और कुछ नहीं है। और क्या है, इधर कुछ भी नहीं है। आएगा, इतना डेजर्ट में क्या रहता है। सही। तो बस ये जब 50 डिग्री होते हैं तब क्या होते हैं, ये लेके जाते हैं बाहर। नहीं, 50 डिग्री इधर नहीं आता है, बस ये जो ना 460 ऐसा। 46 देता है। हाँ। अच्छा, इतना गर्मी नहीं आता। इतना गर्मी नहीं आता। पहले था, अभी नहीं। अभी पाकिस्तान में कितना डिग्री चल रहा है? मालूम नहीं किया आपने कितना। अब आप काल देखा ये 2-3 लास्ट सप्ताह में बांग्लादेश में 43 है, 42 है। सही शाबाश। हाँ, बस क्या सेम सेम बोलते है। हैं? अभी सेम पाकिस्तान अभी में बारिश हो रहा है, काफी चेंजेस हो गया, अभी बारिश शुरू हो गया, बारिशें शुरू हो गई। अब देखो छोटा बच्चा है, ऊँट का बच्चा है, हाँ। पीछे वाला बच्चा है, करीब जाएगा तो कुछ नहीं बोलेगा। नहीं जाएगा, जाओ नजदीक जाओ, थोड़ा सा जाओ। हाँ चलो, अब हम चलेगा फिर नहीं भागेगा। हाँ क्या हम बात करीब में है। जाके दिखाएगा। आपका जो है ना चैनल बहुत अच्छा है। अच्छा इसमें देखा आपने? नहीं, हम बहुत ऐसा नहीं देखते हैं, करते, आपका बस चैनल दिखने बहुत के देखते लिए, क्योंकि बस एक्सपीरियंस के लिए शेयर करता है। आप जो है ना दुबई का सैर करा रहे हैं, ये खुश नसीब वो लोग हैं जो देख रहे हैं। लेकिन बंदा लोगों को पता नहीं है ना, हाँ, आराम से देखेगा। अभी नजदीक आ गया, देखो। ये देखो छोटा वाला बच्चा है, घूमते फिरते है माँ का साथ, बहुत अच्छा है, लाइव है अब जो दिख रहा है। और भाई का तो बहुत मशहूर भाई है। बहुत मशहूर भाई है। शुक्रिया। सो इंशाल्लाह आप काम करो, हम थोड़ा सा दूर जाएगा फिर वापस आ सकते हैं। हाँ हाँ हाँ, हाँ, फिर देखेगा इंशाल्लाह। सो ठीक है, ओके माशाल्लाह, हम मुलाकात करेंगे भाई के साथ। কাজের সুযোগে আমরা একটু বাইরে গেছিলাম, ফিরে আসছি, এনারা রান্না শুরু করছেন। এখানে মাছ রান্না করছে, অসম্ভব, যে মাছটা নিয়ে আসি ওটাই রান্না করছে। अकबर भाई, हाँ भाई, अभी क्या बनाएगा, रोटी? हाँ, रोटी बनाते हैं ना। वो पहले दफा जो बनाया था सेम सेम। हाँ सेम सेम ऐसे। আচ্ছা আচ্ছা, এই রুটিগুলো এখানে আসলে ভালো লাগে। এই আসি ধরেন ডেজার্টের ভিতরে এই গাছগুলা মনে করেন ব্লেসিং, গাছগুলোর জন্য কাটে না। একটা বড়ই গাছ আছে 2-3টা, আর এখানে আরও অবাক হবেন যে এখানে যে খয়া গাছ বলে, বা এখানকার লোকাল ভাষায় কি বলে ভাইজান, আপনাদের অঞ্চলে এই গাছটার কি বলে? এটা এখনটা এই যে বলতে হ্যাঁ, ফলটা গাছ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে না, এই দেশে এদেশে মানে বাংলাদেশে দুটোই বলেন, আপনার অঞ্চলে কি বলে, এখানে কি বলে? বাংলাদেশে তো হচ্ছে ওই গাছটারে বলে তেঁতুল গাছ বলে। তেঁতুল গাছ। তেঁতুল গাছ বলে। তেঁতুল গাছ তো আলাদা।
এটা এটা তেঁতুল না, এটা একটা আছে খয়া জাতীয় গাছ বলে, আমরা ছোটকালে খেতাম। হ্যাঁ, কিন্তু আরবিদের কি নাম আমি ঠিক বলতে পারতেছি না, ভুলে গেছি। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর খাওয়া যায়। ভালো করে দেখেন না, এটা শুকনা, এটা খাওয়া যাবে না। তারপর আমরা কিন্তু ছোটকালে দেখছি অনেক বিভিন্ন জায়গা। জিরাফি গাছ বলে মনে হচ্ছে, এটা জিরাফির মতো না। এটা ভিতরে ছুললে এরকম, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব বেশ মিষ্টি। কিন্তু পাখিরা এই ডেজার্টের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু কোনো এডিট না, কি পরিমাণে পাখি আছে এখানে। এটা খাওয়া যায়। আমরা বিশেষ করে খুলনা বা অন্য অঞ্চলে আমি খাইছি, এটা খোয়া গাছ বলে। এটা খুব সুন্দর। একেবারে ক্লোজ ভিউ যদি নিই, কারণ এটা খেয়ে ফেলছে পাখিতে, পড়ে গেছে শুকায়ে। এই জাতীয় যে এটা ফলগুলো খেতে খুবই মজা। अभी हमारा अकबर भाई पूरा चालू किया, रोटी बनाएगा। देखेगा। हाँ, वही है मुश्किल तो इधर जब भी आएगा ना कुछ खाना आप लोग खिला के भेजता है, वही मुश्किल है। তোমার এখানে কত বছর হলো? 3.5 বছর। আচ্ছা, গুড। তোমরা কি সবাই রুটি বানাই খাও? আচ্ছা, বেশিরভাগই রুটি খাও? ভাত? আর বাজার ওই আলিহার বাজার থেকে করে নিয়ে আসো না? 7 কিলোমিটার এখান থেকে, 7-8 কিলোমিটার। হ্যাঁ, ওই গাড়ি কখনো আসলে একবারে যে নিয়ে আসো যা যা দরকার হয়। আচ্ছা, তো কখনো গাড়ি আসলে গাড়ির মাধ্যম দিয়ে, এমনি হেঁটে যাওয়া হয় না? আচ্ছা, এই যে সাবিয়াতে আপনার হেঁটে যান না? এই যে পেঁয়াজগুলা এখানে কি এখানে লাগাইছিলেন? আচ্ছা, এই যে ধরেন এই গাবট্রি আর এই 2-3টা যে গাছগুলা আছে এখানে, এই গাছগুলা একটা ব্লেসিং না আপনাদের জন্য? খুব আরাম হবে, না হলে আপনারা যখন আসছিলেন তখন তো এগুলো ছিল না। হ্যাঁ, সেটাই তো আমি দেখি একেবারে প্রাকৃতিক গাছগুলাতে যে পরিমাণে পাখির ডাক, ভালো লাগে। যেটা বলছিলাম যে আকবর ভাই, ওনাকে এখানে আসলেই পাওয়া যায়। আগে দেখেছি উনি এখানে একটা উটের ফার্মে কাজ করেন। আর চমৎকার ভদ্রলোক, যে আবুল ভাইয়ের সাথে মোটামুটি এত সখ্যতা যে আকবর ভাই বলে যে আবুল ভাইকে নিয়েই যাবে পাকিস্তানে। হ্যাঁ, বলে যে ওনাকে পাকিস্তানে নিয়েই যাবে। আচ্ছা, যে আবুল ভাই উনি নিজে রুটি বানাচ্ছেন, আর আকবর ভাই উনি দেখেন জাল দিচ্ছেন বড় ব্রেল যেটা, ওটাতে। তো এই যে পরিবেশ, এটা কোথায় পাবেন? একেবারে লাইভ হচ্ছে এখানে। তো সবকিছু মিলেই আসলেই ভালো লাগে। আল্লাহর যে এই প্রবাসী ভাইরে এত কষ্টের মাঝে আপনি দেখেন, আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। ইট ইজ পিওর ডেজার্ট। দেখেন, এটা একটা ছোট টিলা, টিলার সাথেই যে ঘর আছে, এই ঘরে এখানে এনারা থাকেন। এটা ক্যারাভান টাইপের তৈরি করা। আর এই গাছগুলো ধরেন একেবারেই আশীর্বাদ। হ্যাঁ, ঘরগুলো একেবারেই আশীর্বাদ হিসাবে এনাদেরকে সাপোর্ট দেয়। আবুল ভাই, এই যে একটা রুটি কয়জনে খাই? 3 জনে খাওয়া যায় না? তো আপনাদের একটা রুটি বানালে আপনারা কয়জন? এখন তো 2 জন আছেন, এখন একটু ছোট করে ফেলেন। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, ওই তখন আর আকবর ভাই উনি নিজেও তো নিজেরা বানাই খায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আবুল ভাই
উনি দেখেন যে উনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন, তারপরেও এই যে দুপুরবেলা এখন হয়তো 12টা বাজে, 12টার সময় ওনারা রুটি বানাচ্ছেন। এভাবেই কিন্তু ওনারা সবাই রুটি বানিয়ে খায়, বেশিরভাগই ওনারা রুটি বানায়, আর বাকি সময় মনে করেন আমাদের দেশে যারা চাউল ইয়ে করে সাধারণত भात खाई। और अकबर भाई, आप मोस्टली रोटी बनाते हैं और बस चावल खाते हैं? चावल भी खाते हैं, रोटी भी। एक टाइम रोटी एक टाइम चावल। अच्छा अच्छा, अभी बस मिक्स करके चलते हैं। हाँ, मिक्स करके चलते हैं। अच्छा, वो रात को चावल खाता है, अकबर आग दियो, रात को चावल खाता है और दोपहर में रोटियां खाता है। আপনার এই ফার্মে কত বছর হলো? আমার এই গ্রামে আমি তো বৈশা এই মালিকের এখানে 5 বছর হয়। আচ্ছা, আর আগে আরেক মালিকের কাছে আমি 22 বছর কাজ করি। তার সামনে 27 বছর। 27 বছর। আচ্ছা, টোটাল 27 বছর। গ্রেট। আপনারা চিন্তা করেন যে 27 বছর একটা লোক এখানে কাজ করে এই ডেজার্টের মাঝে। সব থেকে বড় ব্লেসিং যেটা, যে আমি আপনাদেরকে যেটা বলি যে এখানে 4 থেকে 5টা গাছ আছে। এই গাছটা যদি না থাকতো, কল্পনার বাইরে ছিল এখানে বাস করা। আপনারা আমার 4 সাইডেই আমি দেখিয়েছি, 4 সাইডে শুধু মরুভূমি। এখান থেকে 5 কিলোমিটার দূরে যে আপনার ইয়ে আছে, মাউন্টেন আছে, মাউন্টেন থেকেই ওমান শুরু, আর বাকি একটু পরেই আপনার দুবাইয়ের বর্ডার। আর এখান থেকে 1 কিলোমিটার ভিতরে গেলে সেখানে আলাইনের বর্ডার রোড, যেটাকে অফ রোড বলে, ট্রাক বা অন্যান্য ভেহিকেল বা সিকিউরিটি ভেহিকেল গুলা যায়। তো যার থেকে আমরা বর্ডার থেকে একটু দূরে আছি এই জায়গা। তো আমি দেখিয়েছি কিছু এখানে দুম্বা আছে, কিছু ছাগল আছে, ওইটা আমি আপনাদের সাথে যোগ করে দিব। সো এভাবে প্রতিটা অভিজ্ঞতা আমি কাজে লাগাবো। আর আবুল ভাইয়ের কথা আমার আরো ভিডিও আছে, আরো 2টো ভিডিও আছে, তো সেটা আমি দেখাবো। আমার সাথে ক্যামেরায় এই মুহূর্তে আছেন তালাল ভাই, সেটা তো সাথেই আছেন। সো আবার দেখাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।